দাওয়া.TV দুনিয়া ও আখিরাতের কল্যাণে। যে কোরআন শরীফে সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এখানে বিজ্ঞানময় কোরআনের কথা বলা হয়েছে। এই বিজ্ঞানময় কোরআন বলতে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন? যে হাকিম আসলে হিকমতপূর্ণ, অর্থাৎ এখানে প্রজ্ঞার সবকিছু রয়েছে। এটা কয়েকটা অর্থ। শেখ সালেহ আল ফৌজান যে সৌদি আরবের বড় একজন আলেম, সেটা হাকিম অর্থ হইল মুহকাম, অর্থাৎ সুদৃঢ়। এর মধ্যে কোনো বক্রতা নেই, এর ভিতরে কোনো কমতি নেই, এর ভিতরে কোনো বৈপরীত্য নাই, বরং পুরাটাই একটা সুনিশ্চিত সুদৃঢ় কিতাব। এর মধ্যে কোনো একটা বাতিল, এর বাতিল অনুপ্রবেশের কোনো সুযোগ নেই, সামনের দিক থেকে পেছন দিক থেকে। মোকাম বলতে এটা বোঝানো হয়েছে, এবং তাফসীরে কুরতুবীতেও মোকাম বলতে বোঝানো হয়েছে এমন এক কিতাব যা সুদৃঢ় কিতাব, যাতে কোনো ধরনের বৈপরীত্য নাই, ত্রুটি নাই, কমতি নাই, অথবা এর ভিতরে বাতিল অনুপ্রবেশের কোনো সুযোগ, এটার নাম মোকাম। এরপর যদি আমি বলি বিজ্ঞানময়, অর্থাৎ এখানে বিজ্ঞানময় প্রজ্ঞাময়, যে এখানে যত ধরনের প্রজ্ঞা আছে সবটাই এর অন্তর্ভুক্ত। তার যদি বিজ্ঞান যদি বলেন, তাইলে মনে করেন আপনি খেতে বসছেন, এখানে একটা বিজ্ঞান আছে। আপনি ডান হাতে খাবেন, অর্থাৎ তার ইয়ে করে খাবেন, আঙ্গুল চেটে খাবেন, প্লেট চেটে, এটাতে বিজ্ঞান আছে। কেন বিজ্ঞান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, এর মধ্যে বরকত রয়েছে। এইভাবে এটাতে বরকত রয়েছে। এখানে বিজ্ঞান রয়েছে, আপনি বিসমিল্লাহ বলে খাবেন, এখানেও বিজ্ঞান রয়েছে। কি বিজ্ঞান? আপনি বিসমিল্লাহ বলে খেলে শয়তান সেখানে ঢুকতে পারবে না। আর যদি বিসমিল্লাহ না বলেন, শয়তান ঢুকবে, শয়তান আপনার সাথে খাবে, খাবেন, আপনার পেট ভর্তিও খাবেন বেশি, কিন্তু পেট রুচি হবে না বা পেট ভর্তি হবে। যাই হোক, তো এটা একটা বিজ্ঞান। আপনি শুইতে যাবেন, সেখানে একটা বিজ্ঞান আছে, যে আপনি শুইবেন, শোয়ার সময় আয়াতুল কুরসি পড়েন, তারপরে তাহলে আপনি সবকিছু নিরাপদ থাকবেন। আপনি সূরা এই বাকারার শেষ 2 আয়াত পড়েন, তাহলে নিরাপদ থাকবেন। এটাও আপনার বিজ্ঞান রয়েছে। প্রত্যেক ইসলামের, আপনি নামাজ পড়তেছেন, ওযু করতেছেন, এতে বিজ্ঞান রয়েছে। কাজে বিজ্ঞান সবটাই। আপনি রোজা রাখতে, যে রোজা 1 মাস গেল, সেখানেও বিজ্ঞান তারা খুঁজে পায়। স্বাস্থ্য বিজ্ঞান সেখানে খুঁজে পায়, সেখানে রয়েছে। আপনি ওযু করেছেন, দৈনন্দিন 5 বার ওযু করেন, হাত পা ধোন, এটা বিজ্ঞান রয়েছে। আপনি কাজে ইসলামের যতগুলো কাজ আছে সবটাতেই বিজ্ঞানের, অর্থাৎ আপনি যে বিজ্ঞান বলতে বোঝাতে চাচ্ছেন, সেই বিজ্ঞান সবটাতেই আছে। এমন কোনো কাজ নাই যেটা বিজ্ঞান বহির্ভূত। আপনি জামাতে দাঁড়িয়েছেন, নামাজে গেলেন, সেটা একটা বিজ্ঞান। খাওয়ার পরে হাঁটতে বলছে, সেটা একটা বিজ্ঞান রয়েছে। দুপুরবেলা একটু বিশ্রাম করতে বলছে, সেটা একটা বিজ্ঞান রয়েছে। শেষ সাথে উঠতে বলেছে, শেষ সাথে হাওয়া থাকে, পরিশুদ্ধ হাওয়া থাকে, সেটা বিজ্ঞান রয়েছে। অতএব সবটাতেই বিজ্ঞান রয়েছে। এই জন্য কোরআন যদি বিজ্ঞানময় গ্রন্থ বলতে চান, তাইলে কোরআনে যতগুলো বিধান দেয়া আছে সবটাই বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ, একটা বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক নয়। অতএব কোরআনকে সেভাবে বুঝতে হবে, সেভাবে জানতে হবে। আর মুসলমানগণ একসময় গবেষণা করে এগিয়ে আসছে, অ্যালজাবরা, জ্যামিতি, ফিজিক্স, কেমিস্ট্রি, একসময় গবেষণা করে মুসলমানরা এগুলো বের করেছে। এবং স্পেন বলি, তারপর আন্দোলস, স্পেন যেটা, যে স্পেনের সভ্যতা, যেখানে জ্ঞান ও বিজ্ঞানের আধার, মানে পাহাড় ছিল, সেখান থেকে সারা পৃথিবী মানুষ জ্ঞান শিখেছে। আজকে যারা পৃথিবীর জ্ঞানের গর্ব করে, বিজ্ঞানের গর্ব করে, এদেরকে শিখেছে কিন্তু মুসলমান থেকে। কিন্তু মুসলমানদেরকে নিয়ে এবার মুসলমানদেরকে তারা ভুলে গিয়েছে, আর মুসলমানদের আদর্শকে ভুলে গিয়েছে। মুসলমানদের বই পুস্তকগুলো তারা নিজেরা মূলনীতিটা নিয়ে বই পুস্তকগুলিকে ধ্বংস করে দিয়েছে। কাজী এর মূল হলো মুসলমানরাই একসময় গবেষণা করেছে, কিন্তু আজকে মুসলমান গবেষণা করে না, চিন্তা ভাবনা করে না। আমি যে ডান হাতে খাচ্ছি, ডান হাতে খাওয়ার মধ্যে কি আমার বিজ্ঞান রয়েছে? আমি যে এই ডাইন কাত হয়ে শুইতেছি, এর মধ্যে বিজ্ঞান রয়েছে। আমি যে এই যে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি পানিতে মাছি পড়লে কি করো? পুরাটা ডুবাইয়ে দাও, পুরা ডুবাইয়ে দাও। এখন বিজ্ঞান বুঝেছে, এখন ডাক্তাররা বুঝেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আগে বলে ১৫০০ বছর পরে, তার এক পাখায় থাকে বিষ, আরেক পাখায় থাকে তার চিকিৎসা। যদি পুরাটা ডুবাই দিলে, তার বিষটা আর কোনো ক্রিয়া করতে পারবে না, কারণ ওটা ওইভাবে ডুবায়, মানে যে বিষের পাখাটাই এটা ওই পানিতে অথবা দুধে ওটা ডুবাইয়ে দেয়, আর ওটা খাড়া করে রাখে। কাজে পুরা ডুবাইয়ে দাও। কাজে এটা একটা বিজ্ঞান, যেটা ডুবাই দেওয়ার ভিতরে, যেখানে হয়তো অনেকে বলতে পারে একটা ডুবাইছে, আবার আরেকটা ডুবাইলে ডবল ক্ষতি হবে না, তখন উপকার হবে।
কাজে প্রত্যেকটাতেই বিজ্ঞান রয়েছে। সেই হিসাবে আপনি কোরআনকে বিজ্ঞানময় গ্রন্থ বলতে পারেন, যে বিজ্ঞান অর্থাৎ যতগুলো কর্মকাণ্ড সবটাতেই বিজ্ঞান নিহিত রয়েছে, বিজ্ঞানের ফর্মুলা সেখানে রয়েছে। একশো মুসলমান তা করেছে, এখন হয়তো ইসলাম মুসলমান গবেষণা করে না, মুসলমান অলস হয়ে গিয়েছে, মুসলমান বিলাসিতায় ডুবে গিয়েছে, একসময় বিলাসিতায় ডুবে এবার সব হারিয়েছি আমরা। জি।